বিএনপির যারাই বিএনপি করেন বা বিএনপি করি, আমি বলতে চাই 17 বছর আওয়ামী লীগ অত্যাচার নিপীড়িত থেকে আমরা পালিয়ে বেরিয়েছিলাম। আমরা কেউ ঘরে থাকতে পারি না, অনেক সময় জেলে ছিলাম, অনেক সময় আবার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। মামলা হাজিরের জন্য অনেক কষ্ট হয়েছে। কিন্তু আপনারা দলের নাম বেছে 5 তারিখের পরে যারা বিএনপির দলের নাম বেছে অনেক অপকর্মের সাথে জড়িয়ে গেছেন, তাদেরকেও সাবধান করে দিতে চাই। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়কে বিরুদ্ধে অনুরোধ করব, কমপক্ষে এই ফ্যামিলি করতে বিএনপিকে রক্ষা করতে হবে। যারা বাপ বিএনপি, ছেলে ছাত্রলীগ, যুবলীগ, আবার ছেলে ছাত্রদল, বাপ আওয়ামী লীগ, যুবলীগ, এক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি, বোন আওয়ামী লীগ, ভাই বিএনপি, এই ধরনের ফ্যামিলির থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। এরা কিন্তু দেশের এবং জাতির শত্রু। এরা যেই দল ক্ষমতা আসুক সেই দলের সুবিধা নেয় এবং সেই দল থেকে কিন্তু দেশকে একটি বিশৃঙ্খল দিয়ে নেয়। এরা আমার এই শাহবাগ থানা হইতে শুরু করে ঢাকা মহানগরের শাহবাগ থানা এবং ঢাকা মহানগরের অনেক থানায় আছে। আমি দেখতে পেয়েছি এই শাহবাগ থানায় এমনও ফ্যামিলি আছে যারা একই ফ্যামিলিতে আওয়ামী লীগ এবং বিএনপি, ছাত্রলীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি একই ফ্যামিলিতে, কিন্তু এই যে দুই ভাই, একজন বিপদ, একজন ক্ষমতা গেলে আরেকজন আসে, আরেকজন ক্ষমতা আসলে, এরা কিন্তু দল এবং জাতির শত্রু। এরা এদের সুবিধার জন্য দল করে, বিএনপির জন্য নয়। এরা এদের থেকে কিন্তু বিএনপিকে রক্ষা করতে হবে। আমাদেরকে দলের এটি শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণাকে অবমান্য করে, সেই ঘোষণাকে বৃদ্ধ আঙুল দেখে এখনও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অপকর্মের সাথে অনেক বিএনপির নেতাকর্মীরা এখনও জড়িত আছে। আমি আশা করব দল এটা অবশ্যই দেখবে, দ্রুত সম্ভব এই সিটা 2-4টা দলের ভাইরাস, এই ভাইরাস থেকে দলকে অবশ্যই রক্ষা করতে হবে। ওয়ার্ড হোক, ইউনিট হোক, যেখানে অপকর্ম সেখান থেকেই এদেরকে দলকে সাংগঠনিকভাবে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলো আশা করি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান করবে না। অর্থাৎ আওয়ামী লীগের সেই রূপে যে বিএনপির নব্য বিএনপিরা যারা দলের বদনাম করছে, এই নব্য বিএনপি 5 তারিখের পরের বিএনপি বা যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না, সেই নব্য বিএনপিগুলো এখন দলের বিভিন্ন জায়গায় অপকর্ম করে দলকে বদনামে এবং তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা তারেক রহমান এবং খালেদা জিয়ার বাইরে গিয়ে, সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির বদনাম করেন, তাদেরকে অবশ্যই আইনে আওতা আনতে হবে। অতি শীঘ্রই তাদেরকে দল থেকে বহিষ্কার করে এবং তাদেরকে দলের আইন অনুযায়ী প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তাহলে যদি দেশ এবং জাতির কল্যাণ হয় এবং বিএনপির যেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে দিন দেশরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা প্রতিষ্ঠা হবে। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, সে 31 দফা প্রতিষ্ঠা করতে হলে, সে 31 দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই এই যে দলের ভিতরে গাপ্তি মেরে আওয়ামী লীগের ছত্রছায়া যারা দীর্ঘদিন গত 15 বছর ছিল, তারাই আবার সে দলের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে এবং দলের দুর্নাম সৃষ্টি হচ্ছে, তাদের থেকে দল রক্ষা পাবে। আশা করি বিএনপি এদিকে খেয়াল রাখবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে আবার অনুরোধ করব, অতি শিগগিরই এই দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণতন্ত্র সরকারের হাতে দেন এবং গণতন্ত্র সরকারের কাজ যে কাজটা সেটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই প্রতিষ্ঠা করতে সমস্যার প্রয়োজন নেই। তো তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন করলে তো সমস্যা হয়ে যাচ্ছে, আর তো কোনো সমস্যার প্রয়োজন নেই। অর্থাৎ আগামী দিনে সেই তারেক রহমান 31 দফায় প্রতিষ্ঠা করার জন্যে জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচন দ্রুত দিয়ে সে 31 দফা দেশকে একটি দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচার মুক্ত করার জন্যে
বিনীত অনুরোধ করব এবং আগামী দিনে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য দাবি জানিয়ে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।